একটা পথসভা ছিল, সেই পথসভায় বরানগরে একদল তৃণমূল তারা কিভাবে অসভ্যতামি করছে দেখুন। কিন্তু আমরা কেউ ভয় পাবো না, আমরা যাব না। এবার ওদের দেখুন, দেখুন ওদের এই কয়েকটা মহিলাকে নিয়ে এসে কন্টিনিউয়াস তারা এইভাবে মানুষকে বিরক্ত করছে আমাদেরকে, যাতে আমরা এই সভাটা করতে না পারি। আমাদেরও প্রচুর কর্মী সমর্থক তারা এখানে দাঁড়িয়ে আছে এবং তারা পাল্টা স্লোগান শাউটিং করছে। 15-20টা ছেলে মেয়ে নিয়ে এসে মহিলা, বেশিরভাগই মহিলাদের সামনে এগিয়ে দিয়ে বেটা ছেলেরা তাদের পেছনে লুকিয়ে অশ্রাব্য গালিগালাজ করছে, অসভ্যতামি করছে। তারা এদের ফলাফল অত্যন্ত খারাপ হয়েছে, ওদের ফলাফল অত্যন্ত খারাপ হয়েছে। এখন ওরা পায়ের তলায় মাটি পাচ্ছে না, ফলে ওরা এই ধরনের অসভ্যতামি করছে। মানুষ দেখছেন, বরানগরের মানুষ দেখছেন, ধরানগরের মানুষ দেখছেন যে কি অসভ্যতামি। এই কয়েকজন 14-15 জন 20 জন হবে হার্ডলি, তারা দাঁড়িয়ে একটা ছোট পথসভা, তাকে কিভাবে তারা অসভ্যতামি করে তারা পথসভাটাকে ভেস্তে দিতে চাইছে। দেখুন দেখুন, মানুষও দেখছে বরানগর অত্যন্ত শিক্ষিত, মার্জিত এবং সৃজনশীল মানুষের জায়গা। তারা দেখছেন যে এখানকার কাউন্সিলর আর তার দলবলের লোকজনের নেতৃত্বে কি অসভ্যতাই না চলছে। একটা ছোট্ট সভা আমি আপনাদের দেখাই, একটা অত্যন্ত ছোট সভা। এই সভাটাকে আমরা এখানে করছিলাম, সেই বিজেপি নয়, এটা প্রতিরোধকারী বিজেপি, প্রয়োজনে প্রত্যাঘাতকারী বিজেপি। গতবার অল্প কিছু ভোটে আমরা এখান থেকে হেরেছিলাম। ওরা জানে এবারের 26-এর নির্বাচনে ওরা নিশ্চয়ই হারবে, ওদের জেতার কোনো জায়গা নেই। তাই দেখুন এখন কিন্তু আমরা চলে যাব না, আমরা চলে যাব না, আমরা চলে যাব না। এদের তাড়িয়ে, এদের হারিয়ে তারপর যাব। আপনারা দেখুন, দেখুন আপনারা, পুলিশ মাঝখানে দাঁড়িয়ে আছে, পুলিশ মাঝে দাঁড়িয়ে আছে, পুলিশ মাঝে দাঁড়িয়ে আছে। আপনারা নিশ্চয়ই দেখলেন এতক্ষণ এই তৃণমূলীদের অসভ্যতা। আমি আপনাদের কাছে একটা কথা পরিষ্কারভাবে বলে যাচ্ছি, বরানগরে আগামী নির্বাচনে যেই প্রার্থী হোক তিনি হারবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।